ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। আজ প্রাইমারি টেট 2023 যে অনুষ্ঠিত হলো তার সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে প্রশ্নোত্তর আছে তা নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু ইভিএস এবং ম্যাথের কোশ্চেন পেপার সলভ করা হয়েছে। এবার কিন্তু সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে কোশ্চেন রয়েছে 30টি প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এখানে প্রথম প্রশ্ন কী রয়েছে, তো আমরা এবার সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি কী প্রশ্ন রয়েছে 30টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন কী রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে যদি তালিকা 1-এর সঙ্গে তালিকা 2-এর সঙ্গত সম্পর্ক স্থাপন করা যায় তাহলে পছন্দ ABCDর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে। তখন তালিকা 1 শিক্ষণের স্তরসমূহ, তালিকা 2 শিক্ষণের পরিমাণ সমূহ। তো এখানে 1 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ। তো এর সাথে যাবে 2 নম্বরটা স্মৃতির স্তর সাথে তথ্যের পুনরুদ্যোগ এবং পুনরুৎপন্ন। তো এখানে এই নম্বর অপশন যে রয়েছে এই নম্বরটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষার ব্যবহার করা হবে তা নিয়মাবলী বলা হয়। তো 2 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্যাগম্যাটিক্স হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর। তো 3 নম্বর যে বিবৃতি এ এবং বিবৃতি বি রয়েছে এই 3 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। এ হলো মিথ্যা কিন্তু আর হলো সত্য, ডি নম্বর হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কী রয়েছে, সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হলো। তো 4 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান ডি, যদি ইলিশ মাছ জলের বাইরে আঁকো তাহলে তোমার ব্যাখ্যা কী হতো। এই ডি নম্বর অপশন হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কী বলেছে, 5 নম্বর প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টি কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে। তো 5 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ, বোর্ডে ছবি আঁকা হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কী বলা আছে, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোন অবস্থা বোঝার অক্ষমতাকে বলে। তো 6 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি, আত্মকেন্দ্রিক চিন্তন হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী, যে ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো। তো 7 নম্বর প্রশ্নে ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো 7 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি, নর্ম ভিত্তিক অভিক্ষা হবে তোমাদের সঠিক অ্যান্সার। এবার 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোলবার্গের মতে যে অনৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করে তা হলো। তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান সি, উত্তর প্রথাগত হবে তোমাদের সঠিক অ্যান্সার 8 নম্বর প্রশ্নের। এরপর আছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কী রয়েছে, 9 নম্বর প্রশ্নের নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করো। তো এখানে প্রশ্নটি অনেকটি বড় রয়েছে, তো আমি অ্যান্সারটি বলে দিচ্ছি। তো 9 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান বি, 2 এবং 3 হবে সঠিক। নেক্সট রয়েছে কি 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নে কী রয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঘাটতি ভিত্তিক ধারা প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ। তো 10 নম্বর প্রশ্ন সঠিক আনসার হবে অপশান সি, এটি শিক্ষার্থীর শিক্ষণ ক্ষমতাকে যথাযথ গুরুত্বদানে সক্ষম করে তোলে না। অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কী রয়েছে, 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তা করে তখন তাকে বলা হয়। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, মূর্ত চিন্তা হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কী হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পিউটারের সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো। তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো অপশান এ, সংযোগ শিখন হবে তোমাদের সঠিক অ্যান্সার 12 নম্বর প্রশ্নের। রয়েছে কি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কী বলা যায়, মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত। তো 13 নম্বর প্রশ্নের যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান সি, 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি। নেক্সট 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কী রয়েছে, মাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায়ে তত্ত্বের আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো। তো 14 নম্বর প্রশ্নের কী অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, সাফল্যের চাহিদা হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো।
তো 15 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ, সক্রিয়তা, মূর্ততা ধর্মী সাংকেতিক। 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ। নেক্সট রয়েছে 16 নম্বর প্রশ্ন। কী বলা আছে? ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্য এবং শিখন ফলাফলসমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তো 16 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান বি নম্বর হবে তোমাদের সঠিক অ্যান্সার 1 ও 3। বি নম্বর অপশন হবে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি মানব জীবনের একটি সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? তো 17 নম্বর প্রশ্নের সম্ভবত উত্তর হবে এটা অপশান ডি, দৈহিক উচ্চতা। এই দৈহিক উচ্চতা সম্ভবত এটা হতে পারে, কিন্তু এটা শিওর নয়। নেক্সট হয়েছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি যার উদাহরণ। তো এটি কী হবে অ্যান্সার? তো 18 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ, ইতিবাচক শাস্তি। ইতিবাচক শাস্তি হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কি 19 নম্বর প্রশ্ন। তো 19 নম্বর প্রশ্নে একটি চার্ট দেওয়া হয়েছে, এখানে সঠিক অ্যান্সার কী হবে? তো 19 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি নম্বর অপশানটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন। তো 20 নম্বরও একটি চার্ট রয়েছে, সেই চার্টটির অ্যান্সার কী হবে? তো 20 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি নম্বর অপশান হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কি 21 নম্বর প্রশ্ন। 21-এ কী বলা আছে? একটি শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 ও দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় তো একটি শ্রেণীকে দুজন শিক্ষার্থী, একজন 45 এবং একজন 90, তাহলে কি বলা যায়? তো 21 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হলো অপশান ডি, প্রথমজন দ্বিতীয়জনের থেকে 45 নম্বর বেশি পেয়েছে। ডি নম্বর অপশানটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কি 23 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ খুলে এবং পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নে 4টি শিখন তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধান এই শিখনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? তো 22 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান ডি, থর্নডাইক এবং থর্নডাইক ও কাফকা ও কোহলার, এইটি হবে তোমাদের সঠিক অ্যান্সার অপশান ডি। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন। 23 নম্বরে একটি চার্ট রয়েছে, তালিকা 1 এবং তালিকা 2-এর সাথে মেলাতে হবে। তো 23 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার কী হবে? তো 23 নম্বর প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন। তো 24 নম্বর প্রশ্নকে নিচের উক্তিটির মধ্যে কোনটি পেডাগজি ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? তো 24 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান বি, পেডাগজি সাংস্কৃতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে প্রতি উদাসীন, এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কি 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনের জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্তি বিষয়গুলি হলো। তো 25 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার কী হবে? 25 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, উদ্ভাবন ও সংশ্লেষণ। উদ্ভাবন ও সংশ্লেষণ হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কি 26 নম্বর প্রশ্ন। কী রয়েছে 26 নম্বর প্রশ্ন? 26 নম্বর প্রশ্ন হচ্ছে নির্মিতবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? তো নির্মিতবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? তো 26 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। কোনো বিশেষ একটি ব্যাখ্যা মুখস্থ করা হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কি 27 নম্বর প্রশ্ন। কী রয়েছে 27 নম্বর প্রশ্ন? বলা হচ্ছে ইংরেজি গদ্য উচ্চারণের পড়বার সময় শিক্ষক শিক্ষিকা শিশুর উচ্চারণ অসুবিধা শনাক্ত করে, এটিকে বলা যেতে পারে। তো 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 27 নম্বর প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কি 28 নম্বর প্রশ্ন। কী রয়েছে 28 নম্বর প্রশ্ন? বলা হয়েছে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো। তো 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, শিক্ষা দক্ষতা সমূহের সংযুক্তিকরণ। শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তিকরণ হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন। কী বলা হয়েছে? শিক্ষিকা অথবা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করে না যখন তিনি। তো 29 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান এ, প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন, এটি হবে তোমাদের সঠিক অ্যান্সার অপশান এ। 29 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান এ।
সর্বশেষ প্রশ্ন সিডিবি অর্থাৎ প্যাডাগজির সর্বশেষ প্রশ্ন হলো 30 নম্বর অভিজ্ঞতার তালিকা। প্রথম হচ্ছে নাটক লব্ধ অভিজ্ঞতা, তারপরে দ্বিতীয়ত হচ্ছে প্রতিপাদন, তৃতীয় হচ্ছে নকল অভিজ্ঞতা, চতুর্থ হচ্ছে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। এডগার ডেলের অভিজ্ঞতার শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতার ঊর্ধ্বক্রমে, তো এই যে রয়েছে এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো 30 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। প্রথম হবে প্রতিদান, তারপর হবে নাটক লব্ধ অভিজ্ঞতা, এরপর হবে নকল অভিজ্ঞতা এবং 4 নম্বরে হবে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা সর্বশেষ। তো 30 নম্বর প্রশ্ন তোমাদের অ্যান্সার হবে অপশান সি। তো এই ছিল আজকের সিডিবি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে 30টি প্রশ্ন, সেই 30টি প্রশ্নের অ্যান্সার। এর আগেও কিন্তু ম্যাথ এবং ইভিএসের সলভ করানো হয়েছে, তোমরা যারা যারা দেখোনি ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে থেকে গিয়ে দেখে নিতে পারো। আর চ্যানেলে যারা যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।